শান্ত শীতল সবুজ ঘেরা একটা পাহাড়ি গ্রাম, যার পা ছুঁয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটা ছবির মতো নদী, যেখানে ধোঁয়া ধুলো আর শব্দের তাণ্ডব নেই, যেখানে বিকেলে পাহাড়ের বুকে নেমে আসে মেঘ আর সন্ধেয় আসে তারারা, যেখানকার মানুষজন এখনও ভালোবাসতে ভুলে গিয়ে যন্ত্র হয়ে যাননি। দার্জিলিংয়ের খুব কাছে ছোট্ট এই গ্রামের নাম মাজুয়া। আমরা যারা পাহাড়কে ভালোবাসি শুধু পাহাড় বলে, পাহাড়ে বেড়াতে গিয়ে খুঁজি না ম্যালের উপর হোটেল, কিংবা যাদের কাছে প্রায়োরিটি নয় কেবল বরফ ঢাকা পাহাড় চূড়োর সাথে সেলফি, আজকের ভিডিও শুধু তাদের জন্য। পাহাড়ের উপরে রাজীব ভাইয়ার বাড়ি কুইন্সল্যান্ড হোমস্টে। সেখানে 4টি সুন্দর সাজানো ঘর রয়েছে, আধুনিক সব ব্যবস্থা। সবকটি ঘরেই 2টো দেওয়াল জোড়া এইরকম বড় বড় জানলা। কেবল বিছানায় শুয়েই উপভোগ করা যাবে নির্জন এই পাহাড়বাস। আর আরও কাছ থেকে এই গ্রামটাকে চিনতে চাইলে রাজীবদা হাসি মুখে ঘুরিয়ে দেবেন তার ভালোবাসার মাজুয়া। এবারের পুরো জার্নিটাই আমরা করি শেয়ারে। প্রথমে শেয়ার গাড়িতে আসি সুকিয়া পুখরি, তারপর সেখান থেকে এই গ্রামে আসার শেয়ার গাড়িতে চেপে বসি। মানেভঞ্জন পেরিয়ে আঁকাবাঁকা যে রাস্তাটা নেমে গেছে নিচের দিকে, সেই পথেই মাজুয়া। তবে আপনি চাইলে পুরো রাস্তাটাই গাড়ি বুক করে আসতে পারেন, অথবা শেয়ারে সুকিয়া পুখরি পর্যন্ত এসে তারপর গাড়ি বুক করে নিতে পারেন মাজুয়া পর্যন্ত। হোমস্টে থেকে বলে রাখলে গাড়ি বুকিংয়ের ব্যবস্থাও হয়ে যায়। আমাদের পৌঁছতে দুপুর হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিলাম। তারপর রাজীব দাদের পাহাড় জোড়া ঘরদোর আর ক্ষেতিবাড়ি দেখতে গেলাম। কত রকমের সবজি! এদের মধ্যেই বেশ কিছু সবজি আমাদের দুপুরের খাবারের প্লেটে ছিল। আমাদের চেনা বাঁধাকপি, বিট, রাই শাক, গাজর, ধনেপাতা এসব তো আছেই, সেই সঙ্গে আছে চাইনিজ বেগুন, জুচিনি, সিলেরি, বেগুনি বাঁধাকপি এসবও। जो साग आपको लास्ट में दिया था ये, और ये साग है, ये आपने सुना होगा चाइनीज कैबेज करके मिलता है ना, एक वो वाला है। और ये तो लेटुस है। हाँ जी, लेटुस चाइनीज साग। राते जा राते। अभी तो इस साल तो ट्रायल बेसिस चल रहा है मैम। রাজীব তার পরিবার এবং মাজুয়া গ্রামের মেজরিটি মানুষজনই লেপচা জনগোষ্ঠী। আমরা হাঁটতে হাঁটতে রাজীবদার সাথে চলে এসেছি ওনার যে অ্যানসেস্ট্রাল হাউস, সেখানে ওনারা জাতিতে লেপচা। এই বাড়িটা লেপচাদের ট্র্যাডিশনাল হাউস, দাদাদের বাড়ি। বাড়িটা এখন রেনোভেশন চলছে, তার মাঝেই আমরা একটুখানি বাড়িটা ঘুরে দেখব। পরবর্তীকালে এখানে এসে ট্যুরিস্টরা থাকতেও পারবেন, খুব তাড়াতাড়ি ওনারা সেই ব্যবস্থাটা করছেন। চলুন দেখি। नमस्कार, स्वागत है आप दोनों को। आइए। तो स्वागत है आप दोनों को। और ये हमारा लेप्चा ट्रेडिशनल हाउस है, इसे कहते हैं कादिन मुली लेप्चा वर्ड्स में, ठीक जी। और आइए अंदर। अभी तो भाई ये बन रहा है, और ये रहेगा हमारा किचन। यहाँ पे आपको पूरा लकड़ी पे ही खाना पका के हम लोग खिलाएंगे, एकदम ट्रेडिशनली। ये हमारा देसी यहाँ का लहसुन। हाँ जी, ऑर्गेनिक लहसुन, बड़ा बड़ा कोआ। कुछ दिन पहले इसे उठाया था।
बारिश के कारण सूखा नहीं है, मतलब वेदर अच्छा नहीं है ना। और ये घर पूरा बिना पैरेक का बना हुआ है, जैसे ये कब्जा वगैरह देख सकते हैं, इसमें कोई आयरन का नहीं है। पूरा ये थोड़ा आवाज़ देता है बंद करने के बाद, खोलने बंद करने के वक्त। रेलिंग ये कैसे बना? और ये हिमालयन चेरी करके एक ट्री है, उसका उससे बना है। और ये सब जॉइंट देख सकते हैं आप, इसमें एक भी पैरेक नहीं है, पूरा इसे खोप के ऐसे घुसा के बनाया है। और ये जो आप देख रहे हैं इसके अंदर बैम्बो है, उसके बाद मिट्टी और गाय का गोबर जो है उसे मिक्स करके इसे प्लास्टर किया है। ये सभी जॉइंट देख सकते हैं आप, इसमें एक भी पैरेक नहीं है। और बोलता है कि कोई अगर हाई प्रेशर होके ज़मीन पे गिर जाता है तो उसको पैरालाइज नहीं होता है इसमें, ऐसा बोलते हैं आज। और गर्मी के समय में जब आप अंदर रहोगे तो आपको गर्मी का फील नहीं होगा, और ठंड में आपको ये घर वार्म रखेगा। चाहे बाहर जितना भी ज़्यादा बारिश हो, आपको पता ही नहीं लगेगा कि अंदर बाहर बारिश हो रहा है या धूप है। इस तरफ का आपको अंदर मतलब वो मिलेगा फीलिंग्स। और ये घर जो है एक्चुअली हमारा पूर्वज ऐसे घर में रहता था, ये दिखाने के लिए बनाया है। और नीचे इसका फाउंडेशन आप देख सकते हैं। ये घर बिल्कुल भी ज़मीन के नीचे, इसका फाउंडेशन है बिल्कुल भी ज़मीन के नीचे नहीं है। बड़ा बड़ा पत्थर दिया है और उसके ऊपर रखा हुआ है सभी पिलर को। मतलब कोई आदि हुए, मतलब ऐसा चलने से भी ये गिरेगा, हिलेगा लेकिन गिरेगा नहीं, इस तरह से बना है। सभी पिलर को पत्थर के ऊपर रखा है। यहाँ पे छोटा सा चाष का जगह भी है, खेती का है। तो अभी हम लोग नया नया खेती ट्राई कर रहे हैं। जैसे पुराना खेती जो आलू होता था, मकई होता, मकई तो अभी भी है, लेकिन अभी नया नया खेती जैसे ये सिलरी हुआ, और ये जो टेक्निक है ये भी नया है। तो ये अभी हमारा नया खेती है, इस साल से शुरू किया है। जुगनी बोलता है। तो देख सकते हैं अभी ये फल लग रहा है इसमें। ये टाइप ऑफ पम्पकिन का ही शायद ভ্যারাইটিস होगा। এরপর রাজীব তা আমাদের নিয়ে গেলেন তার ছেলেবেলার ওয়ান্ডারল্যান্ডে। इस एरिया का नाम कोलबोंग बोलता है, कोलबोंग। और इस जगह को देवीस्थान करके नाम दिया है क्योंकि पास में ही देवीस्थान है। और ये पत्थर है जहाँ पे सॉल्ट उगता है, बोलते हैं रॉक सॉल्ट, लेकिन अभी तक कंफर्म नहीं है क्या है। आप इसका टेस्ट कर सकते हैं, ठीक है। और ये इतना सारा पत्थर है बड़ा बड़ा आसपास में, लेकिन यह छोटी सी जगह पे, एक ही जगह पे ये उगता है। और बचपन से जब हम बहुत छोटे छोटे थे तब से ही ये देखते आए हैं और खाते आए हैं। तो आज आप लोग को भी थोड़ा टेस्ट करवाऊंगा, ठीक है। देखिए ये सफ़ेद सफ़ेद है ना मैम, यही ऐसे ही आपको खाना है, ठीक। ओह, सॉल्ट जैसा ही दिख रहा है। हाँ। अब 2-3 दिन बाद ज़्यादा बारिश होगा तो ये नहीं रहेगा फिर, ठीक है। टेस्ट कीजिए ना, टेस्ट। हाँ थोड़ा दारुण, वाह। बहुत अच्छा टेस्ट है। टेस्ट अच्छा है। हाँ। फिटकेरी होता है ना, फिटकेरी। हाँ। लगभग उसी से मिलता है ना ये। एलम। हाँ, उठाइए उठाइए। ये इतना ही जगह है बहुत पहले से सर, ये बहुत पुराना है। अजय बच्चे लोग नहीं आते आजकल का, बच्चे को ध्यान कहाँ रहता है मैम, पूरा रेडीमेड सामान मिल जाता है ना। हमारे हम जब बचपन थे तो ये दुकान वगैरह कुछ भी नहीं था और उतना पैसा भी नहीं होता था तो इससे हम लोग बचपन गुजारा किया। रॉक सॉल्ट
नीचे जाना टफ लगता है। সন্ধেটা জমে উঠল গরম গরম ফ্রাইড মোমোতে। এত টেস্টি মোমো কোনো ব্র্যান্ডেড মোমোর দোকানেও পাওয়া যাবে না। प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी तो कुछ भी नहीं, तेरे मेरे कहानी है। ওই দূরে আলোর মালার মতো একদম শেষে পাহাড়ের রানী দার্জিলিং ঝলমল করছে ডান দিকে। আর ওই পাহাড়টা যেখানে নিচে নেমে আবার বাঁ দিকে একটা পাহাড় হয়ে উঠেছে, ওখানে দেখা যাচ্ছে নামচি শহর। আর এই দিকে ডান দিকে দার্জিলিং ছাড়িয়ে আরও উপরে উঠে এসে এই ধারে এক জায়গায় যে অনেক আলো দেখা যাচ্ছে, এটা সুকিয়া পোখরি। আর আমার পিছন দিকে পাহাড় রয়েছে, সেই পাহাড়গুলো নেপালের পাহাড়। এক অদ্ভুত মেলবন্ধনের জায়গায় আমরা রয়েছি। নিচে নদী বয়ে চলেছে, নদীর গর্জন শোনা যাচ্ছে। ये क्या है? গুড মর্নিং। আজকের সকালটা খুব সুন্দর শুরু হয়েছে। আকাশ পরিষ্কার আছে, ঝলমলে রোদ না উঠলেও চারিদিকে ভীষণ সুন্দর একটা শান্তি বিরাজ করছে। সবুজ পাহাড়, নিচে নদীর গান আর পাখিদের কিচিরমিচির। পাহাড়ে সকাল হয় খুব তাড়াতাড়ি। রাজীবদার পোষা মোরগরা ভোরবেলায় ঘুম ভাঙানোর দায়িত্ব নিজে থেকেই নিয়ে নেবে। এবারই সমতলে নয়, সর্বত্রই এখানে সিঁড়ি। আর সিঁড়ির ধারে প্রকৃতি ভালোবেসে সাজিয়ে রেখেছে ফুলের আলপনা। তবে একটা কথা এই ফাঁকে বলে নিই, আপনার যদি হাঁটুর সমস্যা থাকে তাহলে এখানে না আসাই ভালো, কারণ গাড়ি থেকে হোমস্টে পৌঁছতে 100টি সিঁড়ি ভাঙতে হবে। ওই নিচে নদী কাল থেকে আমাদের ডাকছে, তাই এখন চললাম নদীর সাথে দেখা করতে। রাজীব তার ছায়াসঙ্গী লাতে আর জিমি। এই গ্রামের মানুষজন যেন স্বয়ং সম্পূর্ণ। শাক সবজি, চা পাতা এসব তো তাও চেনা। রাজীবদা বললেন বিচুটি পাতা থেকে তৈরি স্যুপের কথা, যার যথেষ্ট মেডিসিনাল ভ্যালুও রয়েছে। এই যে আমরা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, এখানে যেসব ছোট ছোট বসতি বাড়িগুলো রয়েছে সবই কিন্তু লেপচাদের বাড়ি। এই পুরো গ্রামটাই লেপচা জনগোষ্ঠীর গ্রাম, এবং আমাদের যে রাজীবদা উনিও কিন্তু এই লেপচাদেরই একজন। কাল আমরা ওনাদের বাড়ি দেখলাম, সেখানে আমরা দেখলাম আগে লেপচারা কেমন থাকতো, এখন তো সবই নতুন নতুন হচ্ছে। যাই হোক, একদম শান্ত নিরিবিলি পাহাড়ি একটা গ্রাম। গতকাল এসে থেকে রাজীবদাকে দেখছি বা এই গ্রামের সকলকে দেখছি, এনাদের সাথে কথা বলছি, এরা যেন কাজ করতে কখনো ক্লান্ত হয় না। এখানে পাহাড়দের এই শিক্ষা দিয়েছে কিনা জানি না, সারাদিনই কাজ করে যাচ্ছে। সকালে উঠে রাজীবদা দেখলাম ঘরের কাজ করলেন, তারপর দুধ দোয়ালেন, দুধ দিতে গেলেন, দুধ দিয়ে এসে আমাদের নিয়ে আসছেন। যাবতীয় কাজ বলছেন যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যেন কাজ করে যেতে পারি। এই যে এখানেই চা গাছ পেয়ে গেছি, এই যে ছোট ছোট চা গাছ বাড়ির সংলগ্ন। এরা প্রত্যেকটা জিনিস নিজেদের প্রয়োজনে নিজেরাই ফলিয়ে নেয়। এমনকি চা পাতাটাও এরা বাড়িতেই চাষ করে, হাতে চা পাতা তৈরি করে, তারপর সেই চা তৈরি করে খায়। সকালে আমাদেরও দিয়েছিল, যথেষ্ট টেস্টি, সেই চায়ের স্বাদ বেশ ভালো। ওই সামনেই নদী দেখা যাচ্ছে। আমরা নামতে নামতে
একদম নদীর কাছে চলে এসেছি। ওই উপর থেকে এই নদীর কাছে এসে পৌঁছতে আমাদের প্রায় 25 মিনিট সময় লাগলো। আর তারপরেই যা দেখলাম, চারিদিকে সবুজ জঙ্গল দিয়ে ঘেরা, সেখান থেকে একদম আওয়াজে সঙ্গে বয়ে চলেছে এই ছোট্ট নদী। এই নদীটার নাম সাওয়াজি খোলা। কেউ কেউ একে শিরিখোলা বা ছোটারঙ্গি তো বলেন, কিন্তু আমরা রাজীবদার কাছে জানলাম ওগুলো সবই ভুল নাম। নদীর আসল নাম কিন্তু সাওয়াজি খোলা। আমাদের এই নদীতে পথ দেখিয়ে গাইড করে রাজীবদা কিন্তু একা নিয়ে আসেননি। রাজীবদার সাথে সাথে রাজীবদার দুই বিশ্বস্ত বন্ধু জিমি আর ল্যাক্টো, এরা দুজনেও আমাদের সঙ্গে এসেছে এবং ধৈর্য নিয়ে আমাদের সঙ্গে ওয়েটও করছে। যতক্ষণ আমরা নদীর ধারে সময় কাটাবো ওরা আমাদের সঙ্গী হবে। রাজীব তার ক্যামেরায় আমাদের আনন্দের মুহূর্তগুলো টুপটাপ ঢুকে যেতে থাকে, আর রাজীব তা ঢুকে যান আমাদের মনে। এমন সোনার মন শুধু পাহাড়ই দিতে পারে। পরিশ্রমী পশু পাখিদের ভালোবাসা একজন আপাদমস্তক ভালো মানুষ, যিনি নদীর ধারে পৌঁছতেই জলের পাশ থেকে 2-4টে যে প্লাস্টিক পড়ে রয়েছে সব তুলে সযত্নে সরিয়ে দেন। নদীর জল বরফ ঠান্ডা, কিন্তু তাতে কি, আমরাও ততক্ষণে রাজীবদার সাথে ফিরে গেছি ছেলেবেলায়। শুধু এই সুন্দরী নদীই নয়, এখানে আছে একটা ঝর্ণাও, তবে সেটা আরও ঘণ্টাখানেকের হাঁটা পথ, তাই এবার আর যাওয়া হয়নি। এরপর আর কি, ব্রেকফাস্ট সেরে বাড়ি ফেরা। आपके हाथ के खाने के लिए तो जरूर आना होगा। हाँ ठीक है, যাওয়ার আগে প্রাইমারি স্কুলে রাজীবদার ভাইজি মায়ালের সাথে দেখা করে এলাম। কথা দেওয়া ছিল যে সে স্কুল যাওয়ার আগে বারবার করে বলে রেখেছিল, আমাদের চোখে তখন মন খারাপের নোনা জল। এই ট্যুরের গাড়ি ভাড়া, হোমস্টের খরচের সমস্ত ডিটেলস দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে।